সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে শোকাবহ পরিবেশের মাঝেই রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে একসাথে রাষ্ট্র গঠনে কাজের প্রত্যাশা তুলে ধরলেন জামাতে ইসলামীর আমির। বিশ্লেষকেরা বলছেন, যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের সহযোগী দুই দলের শীর্ষ নেতার বৈঠক ঘিরে রাজনীতিতে অনৈক্য কেটে দেখা দিচ্ছে ঐক্যের সম্ভাবনা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী রাজনীতি, নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন এবং জাতীয় ঐক্যের প্রশ্নে কথা বলেন তারা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভবিষ্যতে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন জামাত আমির। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক পরিবেশে এই বৈঠক সংঘাত নয়, সমঝোতার পথে হাঁটার আভাস। দেশের বড় দুটি দলের যোগাযোগ ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের। তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমান কেউ কিন্তু কখনোই কিন্তু একটি দলকে আক্রমণ করে, বিএনপিকে আক্রমণ করে বা জামাতকে আক্রমণ করে কেউ কিন্তু এভাবে কথা বলেনি। কিন্তু বিভিন্ন লেভেলে আমরা এটা দেখছিলাম বা এটা হচ্ছিল। রাজনৈতিক দল হিসাবে এক অপরের সাথে যে সুসম্পর্কের যে বিষয়টি, বিশেষ করে বেগম জিয়া যেটি সবসময় ফিল করতেন, অনুভব করতেন যে ঐক্যের বিষয়টি, সেটা এখানে আমরা নতুন করে দেখলাম। গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে ঐক্যের প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। তবে সেটি কতটা বাস্তব রূপ পাবে তা নির্ভর করছে নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক বাস্তবতার উপর। প্রতিহিংসা এখনো আছে এবং এটা চরমে চলে যাবে। এইটাকে স্ট্যাবিলাইজ করার জন্য যেটা প্রয়োজন ছিল, গণভোটটা আগে দিয়ে ফেলা। ডক্টর ইউনূস স্যারকে বাধ্য করা হলো গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে দেওয়া। নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে শিগগিরই আবারও বিএনপির সাথে আলোচনায় বসার প্রত্যাশা জামাতের। দুই দলের একসাথে পথ চলা সামনের দিনগুলোতে কি ভূমিকা রাখবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন গবেষক, কলামিস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সমাবেশের মঞ্চে বিএনপি এবং জামাতের নেতারা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও এবার দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে যে বৈঠক, সেটি রাজনীতির মাঠে কি ধরনের ঐক্যের বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমস্ত ধরনের শ্রোতা, শুভনোদয়ী এবং দর্শকবৃন্দকে আসসালামু আলাইকুম। চমৎকার প্রশ্ন। আসলে দেখেন, বিএনপির রাজনীতিটাই হইল ঐক্যের রাজনীতি, সমন্বয়ের রাজনীতি। যে রাজনীতি আপনার শুরু করেছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনার ঐক্য, উন্নয়ন এবং কর্মসংস্থান, এটাই ছিল আপনার মূল বেসলাইন। সেই প্রেক্ষাপটে আপনি দেখেন যে গত যে আপনার 15.5 বছর, অর্থাৎ 3টা টার্ম যে নির্বাচন হলো, যে নির্বাচনের নামে যে প্রতারণাটা হলো, সেইখানে কিন্তু আপনার এই সহাবস্থান, রাজনীতিতে যে সহাবস্থান বা রাজনীতি সাথে যে একটা গুণগত যে পরিবর্তন, এটা কিন্তু আমরা দৃশ্যমান দেখি নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের ভিতরে যে আপনার বার্তাটা নিয়ে আসলো যে টোটাল রাজনীতির সংস্কার, এই রাজনীতির সংস্কারের যে আপনার বিষয়টা, এটা কিন্তু আপনার আপনার যদিও 5ই আগস্ট থেকে আপনার গত 15 মাসের মধ্যে আপনার আমাদের সেকেন্ড টায়ারে দল বিএনপি এবং জামাত অথবা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত দল, এনসিপি বা আরো যারা ছিল, তাদের সেকেন্ড টায়ার বা থার্ড টায়ারে এই সমস্ত বিষয়ে কথাবার্তা হলেও মূল যে আপনার দলীয় প্রধান, বিশেষ করে জামাতের আমির বলেন অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা কিন্তু সবসময় একটা বার্তা দিয়ে গিয়েছেন। সেটা হলো কি, যে আমাদের এই দেশটা গড়তে হবে, আর দেশটা গড়তে গেলে আপনাকে আপনার গঠনমূলক রাজনীতি করতে হবে, এবং সেই গঠনমূলক রাজনীতির জন্য আমাদের জনাব তারেক রহমান
পঁচিশে ডিসেম্বর যেমন যখন উনি স্বদেশ প্রত্যাবর্তন করেন, উনি কিন্তু প্রথম যে কথাটা বলেছিলেন সেটা হলো নিরাপদ বাংলাদেশ চাই। অর্থাৎ একটা ছেলে অথবা একটা মেয়ে বাসা থেকে বের হবে, সে আবার বাসায় ফিরে আসবে, যেভাবে তার মায়ের কাছে থাকে, এরকম একটা নিরাপদ একটা বাংলাদেশ চাই। তো যে নিরাপদ যে বাংলাদেশ আর যদি আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এই বৈঠক দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘস্থায়ী সম্প্রীতির আভাস কিনা, নাকি এটি সাময়িক? আপনি কি মনে করছেন? ডেফিনেটলি আপনার যেহেতু জামাতের সাথে বিএনপির রাজনৈতিক টাই আপ দীর্ঘদিনের, এবং তারা একজন আরেকজনের আপনার মানে জোট সঙ্গী হিসাবে আপনার অনেকগুলো নির্বাচন করেছে, 91 করেছে, 2001 করেছে, এবং 2008-এও করেছে, আবার 2018 সালেও করেছে। কাজেই তাদের মধ্যে যে বন্ডিং বা কেমিস্ট্রিটা, এই দুইটা দল যদি সত্যিকার অর্থেই এই দেশটাকে একটা নিরাপদ, বাসযোগ্য এবং সব লোকের দেশ করতে চায়, আমি মনে করি তাদের মধ্যে একটা কম্বিনেশন থাকা দরকার, কোঅর্ডিনেশন দরকার, নট সাবঅর্ডিনেট এই ধরনের কিছু না। আমার কাছে কেন জানি মনে হয় যে গতকালের যে আপনার তাদের যে বেগম খালেদা জিয়ার প্রয়াণের ফলে তাদের যে আপনার সাক্ষাৎ, এই সাক্ষাৎ দীর্ঘব্যাপী একটা আপনার বার্তা নিয়ে আসবে। সেই বার্তাটা হবে আমাদের পজিটিভ রাজনীতি। তবে আপনি আপনি যেটি বলছেন যে দুই দলের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার, তাহলে কি ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? দেখেন, বিএনপি কিন্তু বারবার বলে আসছে যে আমরা ঐক্যমত্য সরকার চাই। তবে এইখানে একটা একটা হিস্ট্রি আপনাকে মনে রাখতে হবে। সেটা দেখেন, 1972 সালে 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন, আসার পরে 73-এ 7ই মার্চ যে নির্বাচনটা হলো, নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে একটা ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা ছিল। ওই সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব যদি সরাসরি আপনার সব দলগুলাকে নিয়ে আপনার যদি একটা বেসিক পলিটিক্স করতো, তাহলে কিন্তু আজকে দেশের অবস্থা এরকম থাকতো না, বা দেশের যে রাজনৈতিক যে প্যারাডম যে চেঞ্জ আসছে এগুলো আসতো না। বিগত 17 বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের যে ক্রাইসিস গুলা উনি কিন্তু খুব সুন্দরভাবে দেখেছেন। বাংলাদেশের আপনার আপনার মিডিয়ার যে আপনার মনে করেন কন্ট্রোল, ব্যবসায়িকদের নেক্সাস, পলিটিক্যাল যে আপনার আপনার যে দূষিত, যেভাবে দূষিত হয়েছে, এবং আমাদের যে শালীনতার যে লেভেলটা সেটা যেভাবে ডিক্রিজ করেছে, এগুলো কিন্তু উনি দেখেছেন। দেখার ফলশ্রুতিতে, এবং উনি কিন্তু একটা কথা শফিক সাহেবকে বলেছেন, আপনি দেখেছেন, মার্ক করেছেন, যে আমরা আমার মা যে জায়গায় রেখে গেছে, অর্থাৎ ঐক্যের যে জায়গাটা রেখেছে ওই জায়গা থেকে আমি শুরু করতে চাই। তো সেই টুনকে যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে ওই আওয়ামী লীগের সময় যে গৃহপালিত আপনার বিরোধী দল বা আপনার একটা ঐক্যমত্যের সরকার, এই ধরনের সরকার হবে না। হলেও আপনি দেখবেন যে একটা আপনার কি বলে, আপনার মনে করেন যে কোঅর্ডিনেটেড একটা সরকার ব্যবস্থা আসবে। সেইটার রূপ কি হবে সেটা আপনার হয়তোবা এই যে জুলাইয়ের যে সনদ আসতে, সনদ যেটা পাশ হবে, সেটা আমাদের আরেকটা ধাপ নিয়ে আসবে। সেটি হয়তো নির্বাচনের পরবর্তীতে জানা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।